قرآن پاک میں اللہ نے قوم نوح کے واقعے کو بیان کیا ہے، جو اپنی اکثریت کے گھمنڈ کی بنیاد پر زندگی گزار رہی تھی اور اپنے زمانے کے نبی کی بات کو نہیں مانا، اللہ نے انہیں دنیا میں ناکام کر دیا۔ قرآن پاک میں یقینی طور پر یہ باتیں بتائی گئی ہیں۔ قوم عاد جس کے پاس طاقت تھی، بڑی طاقت اور قوم تھی، اسے اپنی طاقت پر گھمنڈ تھا میرے بھائیوں، اپنے زمانے کے نبی کی بات کو نہیں مانا، اللہ نے انہیں دنیا میں تحس اور نحس کر دیا۔ قوم سمود اس کے پاس حرفت و صنعت اور ٹیکنالوجی تھی جو اپنے زمانے کی، اس کی ٹیکنالوجی تو ایسی ہے کہ آج کا انسان اسے دیکھ کر حیران ہوتا ہے کہ کیسی ان لوگوں نے پہاڑوں میں اپنے مکان اور اپنے محلات بنائے۔ آج بھی دنیا کے انسان دنیا میں اسے دیکھنے کے لیے پھر رہے ہیں۔ میرے دوستوں، وہ قوم باوجود اپنے ہاتھوں میں ٹیکنالوجی ہونے کے باوجود میرے بھائیوں اپنے زمانے کی نبی کی بات کو نہیں قبول کیا، ایمان و ایمانی راستہ اختیار نہیں کیا، اللہ کی بات کو، اللہ کی اطاعت کو نہیں اختیار کیا، تو میرے بھائیوں انجام کے اعتبار سے ناکام کر دیے گئے۔ ایسے ہی قوم سبا، ان کے پاس بڑے بڑے باغات تھے اور ایگریکلچر کی بڑی بڑی ترقیات کے منصوبے تھے، لیکن اپنے زمانے کے نبیوں کی بات کو نہیں مانا اور اپنی زندگی کو نبیوں کی تعلیمات کے تابع نہیں کیا، انجام کے اعتبار سے اللہ نے انہیں تحس نحس و برباد کر دیا۔ ایسے ہی میرے بھائیوں آپ قوم شعیب ہے جس کے پاس تجارت کی بڑی بڑی منڈیاں تھیں اور تجارت پر جن کا پورا کنٹرول تھا اپنے زمانے میں، لیکن اپنے زمانے کے نبی کی دعوت کو قبول نہیں کیا، اپنے زمانے کے نبی کی تعلیمات کو جو اللہ نے ان کی ہدایت اور رہبری کے لیے بھیجا تھا اسے قبول نہیں کیا۔ میرے بھائیوں انجام کے اعتبار سے ناکام اور برباد ہو گئے۔ اس لیے یہ قرآن پاک میں جو واقعات قرآن پاک میں اللہ نے بیان کیے ہیں یہ کوئی قصہ کہانی کے طور پر نہیں ہے، بلکہ اللہ تعالیٰ شان و خود قرآن پاک میں فرما رہے ہیں لقد كان في قصصهم عبرة لأولي الألباب۔ یہ ہم جو نبیوں کے واقعات اور اگلی امتوں کے قصے اور واقعات جو بیان کر رہے ہیں یہ تو سمجھداروں کی عبرت کے لیے ہے کہ یہ عبرت لیں ان سے اور عبرت لے کر اپنی زندگی کے نظام کو صحیح کریں۔ আল্লাহ জাল্লা শাআনহু কোরআনে পাকের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ঘটনা শুনাইছেন। বলতেছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের তাদের সংখ্যা গরিষ্ঠতার বড় প্রমাণ ছিল এবং তারা এটার উপরেই তারা বড়াই এবং অহংকার করছে এবং তারা এই কথা মনে করছে যে আমরা তো সংখ্যাগরিষ্ঠতায় বেশি, নবী এবং নবীর সাথে যারা আছে তারা তো সংখ্যায় কম, তারা নবীর দাওয়াতকে শুনে নাই, ঈমান আনে নাই, আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করে নাই। বলতেছেন যে আল্লাহ জাল্লা শাআনহু এত বড় কওমকে আল্লাহ জাল্লা শাআনহু ধ্বংস করে দিয়েছে। বলতেছেন যে হযরত কওমে আদ তারা তাদের শক্তির বড়াই করছে, শক্তির অহংকার করছে, তারা এই কথা দাবি করছে যে আমাদের চেয়ে এত বড় শক্তিশালী আর কে হইতে পারে। বলতেছেন যে নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাকের হুকুমের কথা শুনেছেন, আল্লাহর ভয় বড়ত্বের কথা শুনেছেন, তাদেরকে ঈমান কবুল করতে বলেছেন। বলতেছেন যে নবীর কথা তারা মানে নাই, ঈমান গ্রহণ করে নাই, তাদের অহংকারের মধ্যে তারা ছিল। আল্লাহ জাল্লা শাআনহু এত বড় শক্তিশালী কওমকে ধ্বংস করে দিয়েছেন। বলতেছেন যে ভাই এইভাবে কওমে সামুদ তারা কিভাবে পাহাড় কাটে তারা ঘর বানিয়েছেন। বলতেছেন যে ভাই তারা টেকনোলজির লাইনে দুনিয়ার মধ্যে কত উন্নতি করেছে, আজকে তাদের ওই অবস্থাগুলি দেখে মানুষ হেরান হয়ে যায়। কিন্তু যখন নাকি নবী আসি তাদেরকে ঈমানের কথা শুনেছেন, আল্লাহ পাকের দিকে দাওয়াত দিয়েছেন, ঈমান কবুল করতে বলেছেন। বলতেছেন যে নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করে নাই। এত বড় তাদের টেকনোলজি হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলতেছেন যে ভাই কওমে সাবা তারা বাগবাগানের লাইনে কত উন্নতি করেছে। বলতেছেন যে তাদের বাগবাগানের কত উন্নতি হয়েছে। বলতেছেন যে নবী আসে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদেরকে আল্লাহ পাকের হুকুমের কথা শুনাইছেন, ঈমান গ্রহণ করতে বলেছেন, তারা ঈমান গ্রহণ করে নাই, আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করে নাই, নবীর কথা শুনে নাই, নবীর কথা মতো জীবন যাপন করে নাই। আল্লাহ জাল্লা শাআনহু তাদেরকে ধ্বংস করেছেন। এইভাবে বিভিন্ন কওম এক কওম আসছে, তারা ব্যবসার লাইনে বড় উন্নতি করেছে। বলতেছেন যে তাদের ব্যবসার উন্নতি একবারে উন্নতির শেষ সীমায় পর্যন্ত পৌঁছেছে, কিন্তু নবী তাদেরকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করতে বলছেন, ঈমান আনতে বলছেন। বলতেছেন যে তারা ঈমান আনে নাই, আল্লাহ পাকের হুকুম মতো জীবন যাপন করে নাই, আল্লাহকে মানে নাই, নবীর কথা শুনে নাই, হেদায়েতের রাস্তা আসে নাই। আল্লাহ জাল্লা শাআনহু তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। বলতেছেন যে ভাই এইভাবে পূর্ব কওমের ঘটনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ জাল্লা শাআনহু এই উম্মতকে শুনাইতেছেন। এই ঘটনাগুলো এইভাবেই শোনানো মাকসাদ না, বরং আল্লাহ জাল্লা শাআনহু বলতেছেন যে আমি পূর্বের ঘটনাগুলি এই জন্যই শুনাইতেছি যারা
চিন্তাশীল ব্যক্তি যারা জ্ঞান রাখে তারা যাতে এখান থেকে শিক্ষা নেয় এবং আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাওয়াত নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন এবং ঈমানের দাওয়াত নিয়ে আসছেন ওই ঈমান গ্রহণ করে দ্বীন মতো জীবন যাপন করে এবং আল্লাহ জাল্লা শানুহুর হুকুম মতো জীবন যাপন করে দুনিয়া এবং আখিরাত থেকে সফলতা অর্জন করে। বলতেছেন যে এই জন্যই আল্লাহ জাল্লা শানুহু পূর্বের সমস্ত নবীদের ঘটনা শুনিয়েছে। ये वाकया कुरान पाक में बता नहीं सकता। भाई दोस्तों, बुजुर्ग और भाइयों, आज के दौर में कोई लंबी चौड़ी बात समझाने की जरूरत नहीं है। आज पूरी दुनिया में आप चलिए फिरिए, अक्सरियत वाले हों, टेक्नोलॉजी वाले हों, माल वाले हों, गरीब हों, मनसब और ओहदे वाले हों, जहां कहीं जो भी है मेरे भाइयों, अपने अपने मकाम पर रहने के बाद हर एक अपनी जबान से ये बात कह रहा है कि हम नाकाम हैं, हम अपनी अपनी लाइनों में नाकाम हो रहे हैं। और तमाम की जबान का एक ही लफ्ज है, टेंशन बहुत है, सुकून नहीं है। ये हंसने की बात नहीं है, रोने की बात है। हम सब इसमें मुब्तला है। हर एक की जबान का एक बोल है, टेंशन है, दिन ब दिन प्रॉब्लम बढ़ते जा रहे हैं। ये है क्या चीजें? ये अल्लाह की तरफ से ये बात समझाई जा रही है कि जिस राह पर तुम अपने आप को डाले हुए हो, ये राह तुम्हारी नाकामी है। जहां तुम जा रहे हो वहां कामयाबी नहीं है, बल्कि मेरे नबी, मेरे हबीब हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने आज से 1400 साल पहले जो दुनिया के तमाम इंसानों के लिए दावत दी है कि अल्लाह की मानो, अल्लाह को मानो जैसा कि वो है, और अल्लाह की मान कर चलो जैसा कि वो अल्लाह तुमसे चाहता है, अल्लाह तुम्हें कामयाब कर देगा। तो कामयाबी का रास्ता वो है जो मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया में लेकर आए हैं। ये अल्लाह की तरफ से मेरे दोस्तों दुनिया के इंसानों को झिंझोड़ा जा रहा है कि देखो जिस राह पर तुम जहां दौड़ रहे हो, ये तुम्हारी दौड़ तुम्हें हलाक कर देगी। इस दौड़ को छोड़ो और मोहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे आओ और अपनी जिंदगी को हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की लाए हुए दीन के मुताबिक गुजारो, तो अल्लाह ताला तुम्हारे इन तमाम मसाइल को अपने खुद से हल कर देगा। दुनिया में भी कामयाब हो जाओगे और आखिरत की अबदी और यकीनी जिंदगी जो हमेशा के लिए है और जो हकीकी जिंदगी है, उस हकीकी जिंदगी में भी कामयाबी इसी रास्ते से होगी और कोई रास्ता कामयाबी का नहीं है। বলতেছেন যে ভাই, আজকে এই কথাকে ভালোভাবে বুঝাইবার, বেশিভাবে বুঝাইবার দরকার নাই। আজকে দুনিয়াতে যত মানুষ বসবাস করতেছে, যারা সংখ্যাগরিষ্ঠতার লাইনে তারা মেহনত করতেছে যে সংখ্যাগরিষ্ঠতা আমাদের হাতে আসে যায়, আমরা কামিয়াব হব। বলতেছেন যে যারা ব্যবসা বাণিজ্যের লাইনে মেহনত করতেছে, যারা টেকনোলজির লাইনে মেহনত করতেছে, যারা হুকুমতের লাইনে মেহনত করতেছে, দুনিয়ার যত মানুষ আজকে আছে, যত লাইনে মেহনত করতেছে, প্রত্যেকে একই কথা বলতেছে যে আমাদের সমস্যা কমতেছে না, আমরা সর্ব জায়গায় তো নাকাম হইতেছি, আমাদের সমস্যা কমতেছে না, আমাদের সমস্যা বাড়তেছে, আমাদের পেরেশানি কমতেছে না, আমাদের পেরেশানি বাড়তেছে, আমরা তো কোনো জায়গায় স্থির পাইতেছি না, আমরা কোনো জায়গায় তো শান্তি পাইতেছি না। বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহু তার জুবানে, আল্লাহ জাল্লা শানুহু কোরআন পাকের মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এক পবিত্র জিন্দেগি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ জাল্লা শানুহু এই কথা পরিষ্কার ভাবে এলান করে দিয়েছেন যে আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন এবং যে দ্বীন নিয়ে আসছেন, আল্লাহ জাল্লা শানুহুকে মানার কথা নিয়ে আসছেন, আল্লাহকে তার ক্ষমতার শক্তির সাথে ইয়াকিন করার কথা এবং পাকের হুকুম মতো জীবন আসছেন। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু এলান করে দিতেছেন, আল্লাহ জাল্লা শানুহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই কথা পরিষ্কার করে দিয়েছেন যে আমরা যে লক্ষ্যকে সামনে রাখি চলতেছি। বলতেছেন যে যত লাইনে আমরা কামিয়াবি আর সফলতার রাস্তা খুঁজবো, কোন লাইনে আমাদের কামিয়াবি আর সফলতা নাই। একমাত্র কামিয়াবি আর সফলতা যদি নিতে হয়, আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে চলতে হবে। যদি নাকি আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হয়ে চলি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমানের দাওয়াত নিয়ে আসছেন, আল্লাহ জাল্লা শানুহুর সমস্ত শক্তি আর ক্ষমতাকে স্বীকার করা এবং আল্লাহ পাকের হুকুম মতো জীবনযাপন করা, এই দাওয়াতকে যখন নাকি আমরা মানবো, এই দাওয়াত মতো জীবনযাপন করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করবো, বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এই দুনিয়াতেও কামিয়াবি আর সফলতা দিবেন এবং মৃত্যুর পরে যে জিন্দেগি আসল জিন্দেগি, যে জিন্দেগির পরে আবাদুল আবাদ, যে জিন্দেগি আবাদুল আবাদ জিন্দেগি, যার পরে আর কোনো মৃত্যু আসবে না, এমন জিন্দেগি তো আল্লাহ
জিন্দেগির সফলতা এবং আখিরাতের জিন্দেগির সফলতা তো আল্লাহ জাল্লা শানহু একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ঈমানি দাওয়াত এবং ওই দ্বীনের মধ্যেই নিহিত রেখেছেন।